আল্লাহকে রাজি করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহকে তো ধোঁকা দিতে পারবো না, তাহলে আল্লাহকে রাজি করতে গেলে বাহ্যিকভাবে পরিবর্তন হতে হবে না অভ্যন্তরীণভাবে? ভাই একটু ভেবে বলি, বাহ্যিক পরিবর্তন হলে চলবে না অভ্যন্তরীণ হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার মধ্যে 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার ধনসম্পদ আর তোমার সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, একটাই কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেউ যদি আমার কাছে এই শুদ্ধ আত্মা নিয়ে আসে, তার অন্তরটা যদি পরিশুদ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমি আল্লাহ তাকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই জন্য সহিহ বুখারীর একটা রিওয়ায়াত, 52 নম্বর রিওয়ায়াত, হযরত নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি রাসূলের ফরমান নকল করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করবেন ভাই, আমরা বাহ্যিক দিক দিয়ে যতই পরিবর্তন হই না কেন কিচ্ছু কাজে আসবে না। যদি আল্লাহর কাছে যদি না ধরা পড়তাম ব্যাপারটা আলাদা ছিল। অন্তরের হাল তো আল্লাহ জানেন। বাহ্যিকটা না হয় বান্দা দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, আমার পরিবার পরিজন দেখছে, বন্ধু বান্ধব দেখছে, কিন্তু অন্তরটা তো আল্লাহ দেখছেন। তো হযরতে নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের ফরমান নকল করছেন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, মানুষের এই যে 5 ফুট 6 ফুট 7 ফুট বডির মধ্যে, এই গোটা বডির মধ্যে একটা গোশের টুকরা রয়েছে, ছোট্ট একটা গোশের টুকরা রয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশের টুকরোটা ওটা যদি শুদ্ধ হয়ে যায় পুরো গোটা শরীর আল্লাহ পাক শুদ্ধ করে দেয়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেটা যদি খারাপ হয়ে যায় ওই পুরো মাথা থেকে পা পর্যন্ত কোনো দাম নেই। সাহাবারা অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে সেটা কি তোমরা শুনবে? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর। মানুষের অন্তর ছোট্ট একটা গোশের টুকরা, হৃদয়। এটা যদি সঠিক হয় পুরো শরীর তার সঠিক হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সঠিক জায়গায় চালিত হবে, তার হাত সঠিক জায়গায় যাবে, তার জবান সঠিকভাবে চলবে, তার নজর সঠিক জায়গায় পড়বে, তার কথাবার্তা সঠিক হবে, তার আচার আচরণ সঠিক হবে, তার ব্যবহার মাধুর্যপূর্ণ হবে, তার কথার মধ্যে মিষ্টতা থাকবে, তার মুখের মধ্যে চেহারার মধ্যে হাসি থাকবে মানুষের সঙ্গে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেটা খারাপ হয়ে যায় পুরো শরীরের কোনো দাম নেই, যতই বাহ্যিক দিক দিয়ে সুফি সাক্কা হও না কেন। কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন ওটাকে ঠিক করো। দেখুন, বাহ্যিক আমাদের শরীরে ময়লা লাগলো, পানি দিয়ে ধুয়ে দিলাম, সাবান দিয়ে ধুয়ে দিলাম, সার্ফ দিলাম, পরিষ্কার হয়ে গেল। বাহ্যিক আমার কাপড়ে ময়লা লাগলো, সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করলাম, পরিষ্কার হয়ে গেল। বাহ্যিক আমার মাথায় টুপি ছিল না, টুপি দিলাম, মাথাটা সুন্দর হয়ে গেল। শরীরে জামা ছিল না, জামা পরলাম, শরীর সুন্দর হলো। বাহ্যিক সৌন্দর্য আমি পারবো, কিন্তু অন্তরে যদি গন্ডগোল হয় সেটা পরিবর্তন করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আযনাবাল আবদু নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন বান্দাকে পাঠান তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার এবং স্বচ্ছ থাকে, পরিষ্কার এবং স্বচ্ছ থাকে, যার কারণে বাচ্চা বেলায় নাবালিগ বেলায় সে কোনো গুনাহ করে না, গুনার দিকে তার খেয়াল যায় না, খেলাধুলায় কাটে আর অন্য কাজে কাটে, কিন্তু গুনার দিকে তার মন যায় না। আর যখন বড় হয়ে যায় নফস
কুবৃত্তি তাকে এই জায়গায় পৌঁছে দেয়, সুযোগ পেলে সে গুনাহ করার কথা চিন্তা করে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে দুনিয়ায় পাঠায়, ছোট্ট বাচ্চা, তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আয়নার মতো স্বচ্ছ থাকে। ইদা আজনাবাল আব্দু নুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, আর যখন সে গুনাহ করে তার ওই অন্তরে ওই আয়নার মধ্যে একটা একটা কালো দাগ পড়তে থাকে। এমন করতে করতে সে যখন গুনাহ যত বেশি করে তার অন্তরটা তত কালো এবং অপরিষ্কার হয়ে যায়, যার কারণে ওই আয়নায় সে মুখ দেখতে পারে না। দেখুন ভাই, সমস্যা এক জায়গায়, সেটা হলো নিজেদের। একজন কালো হাবশি, ধরে নেন এখনকার নাইজেরিয়ান, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা আয়না পড়ে আছে, আয়না। তো আয়নাটা তুলে এসে তার মুখ দেখছে, দেখে বলছে এত বাজে আয়না, আছাড় মেরে ভেঙে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, দোষ আয়নাটার ছিল না তার মুখের ছিল? হ্যাঁ, আরে আয়নার সামনে যদি কালো জিনিস থাকে, কালোই না দেখবে, ও নিজেকে ফর্সা দেখবে? সে আয়নার উপরে যে রাগটা দেখালো, আসলে কিন্তু তার চেহারা কালো বলে আয়নায় কালো এসেছে। এই জন্য ভাই অনেকে বলে ওই হুজুর বয়ান পারে না, এই হুজুর ওই পারে না, এটা ভাল লাগে না, ওইটা হয় না, হ্যান হয় না, কত শুনবো, এত শুনবো, এই বলছে, ও তাই বলছে। সমস্যা এই জায়গায় না, সমস্যা হলো আমার আপনার অন্তরের। সমস্যা কোথায়? অন্তরের। আমাদের অন্তরটা এমন অপরিষ্কার হয়ে গিয়েছে, একের পর এক গুনাহ করতে করতে করতে। একজন নামাজি সবসময় নামাজ পড়ে, হঠাৎ করে যদি একটা নামাজ ছেড়ে যায় সে পাগল হয়ে যায়, আরে যা নামাজটা কাজা হয়ে গেল, সারাক্ষণ চিন্তায় থাকে। কিন্তু একজন জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এমন করতে করতে সপ্তাহে গেল, শুধু জুমা এলো, তাহলে তার কি মনে থাকবে? এমন করলে হবে ভাই? হবে? আল্লাহর কাছে ছাড় পাবো? এই জন্যে যখন অন্তর অপরিষ্কার হয়, আল্লাহ পাক বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার কাছে আসতে হবে পরিশুদ্ধ এবং পরিষ্কার আত্মা নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে। আর আল্লাহ রসুল বললেন যে যদি পরিষ্কার অন্তর না হয় তার কোনো কিছু সঠিক হবে না, সব ভুল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে অন্তর শুদ্ধ করার দরকার আছে না নেই? অন্তর অপরিষ্কার হয় গুনাহ করার কারণে, অন্তর অপরিষ্কার হয় হিংসা থাকার কারণে, অন্তর অপরিষ্কার হয় মানুষের বিষয়ে খারাপ ধারণা রাখার কারণে, অন্তর অপরিষ্কার হয় মানুষের ক্ষতি করার সিদ্ধান্ত অন্তর নেওয়ার কারণে, অন্তর অপরিষ্কার হয় দুনিয়ার মহাব্বতের কারণে, অন্তর অপরিষ্কার হয় মানুষকে ঘৃণা করার কারণে, ছোট ভাবার কারণে। এই সমস্ত হলো অন্তরের রোগ। বুগজ, কিনা, দুশ্মনী, হাসাদ, এগুলো হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগ পরিষ্কার করতে গেলে কয়েকটা মাধ্যম রয়েছে। দেখে দেখে কোরআনে কারিমের তেলাওয়াত, দেখে দেখে কোরআনে কারিমের তেলাওয়াত। আগামীতে যে মাস আসছে কোরআনের মাস, ইনশাআল্লাহ বেশি বেশি তেলাওয়াত করব সবাই। কোরআনে কারিম যখন দেখে দেখে মানুষ তেলাওয়াত করে আর মনে মনে এই ধারণা করে যে আমি কোরআনে কারিম তেলাওয়াত করছি, আমার অন্তর থেকে গুনাহগুলো বার হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের নূরে তাজাল্লি আমার অন্তরে আসছে, এমনভাবে যদি 10টা মিনিট সে তেলাওয়াত করে, তেলাওয়াতের 10 মিনিট পরে দেখবে তেলাওয়াতের পূর্বে যে অবস্থা ছিল তেলাওয়াতের পরের অবস্থা অনেক সুন্দর।